নুন দেবো এই কারণেই টমেটোটা একটু গলতে সাহায্য করবে। আজকে করছি কি বাটা মাছের ঝাল। যে বাটা মাছগুলো দেখো এনেছে, ভেজে রেখেছি সব, আর আলুটার সাথে ভেজে রেখেছি লাল লাল করে। দেবো ঝোলে কাঁচা লঙ্কা, তার জন্য বেছে ধুয়ে রেখেছি, আর মাছটাকে লাল লাল করে রেখেছি এরকম। এটা হচ্ছে বাটা মাছের ঝাল করবো ধনে পাতা দিয়ে, ঠিক আছে। আর তেলের মধ্যে তো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, সরষের তেলে রান্না করছি। আর এবার দেবো এর মধ্যে টমেটোর মধ্যে নুন দিয়েছি, এবার দেবো তোমার আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জিরের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, আর হলুদ, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে, এটা দিয়ে দেবো। এটা দিয়ে মশলাটা কষবো। বাটা মাছ কে কে পছন্দ করো একটু বলো। আমার আমার এই ছোটো বাটাগুলো খেতে ভালো লাগে, কারণ হচ্ছে এর থেকে যখন বড় হয় না তাহলে না সেটা ভালো লাগে না খেতে। এই জন্য এই বাটা মাছটা যদি তুমি ধনে পাতা দিয়ে ঝোল করো না পাতলা করে, দারুণ লাগে খেতে। মশলাটা কষে এলে পরে আলুটা ছাড়বো আর লঙ্কাটা ছেড়ে দেবো, আর মাছটাকে তো লাস্টে ছাড়বো, ঠিক আছে। আর আমডাল করেছি আজকে, এই যে আমডাল করে রেখেছি, ঠিক আছে। মাছের ঝোলটা করবো, চাটনি করব, আমটাকে কেটে করে রেখেছি, ভিজিয়ে রেখেছি, হ্যাঁ একটু নুন জলে, যাতে এত টক না আমগুলো তোমার, এই জন্য নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আমটাগুলোকে। চাটনি করব, এর মধ্যে আলু দেবো এখন। আলুটাকে ছেড়ে দিলাম, এবার হচ্ছে কষবো। টমেটো আলু মশলা দিয়ে ভালো মতন কষবো, যাতে কাঁচা মশলা যেটা দিয়েছি আমরা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেটা হচ্ছে ভালো মতন মশলাটা কষানো হয়ে যায়। না কষলে তো কাঁচা কাঁচা মশলার গন্ধ করবে না, তার জন্য, ঠিক আছে। এবার তার জন্য কী করবো, আমি সামান্য জল দিয়ে ঢেকে দেবো, আর এটার মধ্যে মাছটাও ছেড়ে দেবো। একটু জল দিলাম, হ্যাঁ, আর এই যে ভাজা মাছটা ভেজে রেখেছি এটাকেও ছেড়ে দিলাম। এইভাবে করে দেখো, এই বাটা মাছের ঝোলটা খুব ভালো লাগে। তোমরা বলবে পরে যে না ঠিকই তো ভালো লাগে খেতে, ঠিক আছে। এই যে মশলাটা দিলাম, মাছের মধ্যে মশলা